বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাউকে বিয়েতে রাজি করানোর 100% পরীক্ষিত শক্তিশালী ইসলামিক একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, একবারের জন্য যদি সঠিক নিয়মে করতে পারেন সে তো রাজি হবেই, তার পুরো পরিবার বিয়েতে রাজি হবে ইনশাআল্লাহ। আপনি কাউকে ভালোবাসেন, সে হয়তো জানে না, অথবা জানলেও আপনাকে কোনো মতেই পাত্তা দিচ্ছে না। আপনি তাকে জীবন সঙ্গিনী অথবা জীবন সঙ্গী হিসেবে পেতে চান, কিন্তু বারবারই বাধা আসছে, হয় তার পরিবার থেকে, অথবা তার নিজের কাছ থেকেই, অথবা অদৃশ্য কোনো শক্তির প্রভাবে। কিন্তু আজ আমি আপনাকে শিখাবো এমন এক পবিত্র কোরআনী আমল, যা করলে সে আপনাকে বিয়ে করতে রাজি হবে ইনশাআল্লাহ। তার হৃদয় নরম হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য তাকে এমন পাগলপাড়া করাবেন, এমনভাবে তার মনে আপনার জন্য ভালোবাসার জন্ম করে দিবেন যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ। এটি কেবলমাত্র হালাল ভাবে কাউকে বিয়েতে রাজি করার জন্য, যারা সত্যিকারে প্রেমের জন্য কাঁদছেন, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অনেক কিছু করছেন, তাদের জন্যই শুধু এই আমলটি। অনেকেই ভালোবাসেন কিন্তু পায় না। কেউ অচেনা মানুষকে দেখে ভালো লেগে যায়, কেউ বা 3 থেকে 4 বছর ধরে কথা বলেন কিন্তু সেই ব্যক্তি আপনাকে এড়িয়ে চলছে। আবার এমন হয় যে আপনার অবস্থা অতটা ভালো না, গরিব বলে আপনাকে পাত্তা দিচ্ছে না, অথবা দেখা যায় তার পরিবার আরও ধনাঢ্য পরিবারে কাউকে বিয়ে করাতে চাচ্ছে। এই ধরনের যদি পরিস্থিতির সৃষ্টি হয়, তাদেরকে বলবো একবারের জন্য এই আমলটি আমি যা যা বলবো, যেভাবে বলবো, যদি সেইভাবে করতে পারেন ওই ব্যক্তি আপনার পায়ে পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটি কিন্তু সাধারণ কোনো আমল না, এই আমলের অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যাও রয়েছে এবং এই আমলটি অনেক জায়গায় আল্লাহ তাআলা রহমতে ব্যবহার করে এত চমৎকার ফল এসেছে। আমি আপনাদের এই ভিডিওর মধ্যেই আলোচনা করবেন ইনশাআল্লাহ। দেখা যায় এই পরিস্থিতিতে আপনি তার পিছনে পিছনে ঘুরছেন, আপনি ছাড়া সে ভালো থাকবে না এটা আপনি জানেন, কিন্তু সে জানে না। সে আপনাকে কোনো মতেই পাত্তা দিচ্ছে না, আপনার প্রতি কোনো মতেই দুর্বল হচ্ছে না। আপনি তাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন, অনেক রকমভাবে উপায় খুঁজছেন, কিন্তু মনে রাখবেন আপনার জন্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পবিত্র কোরআনের আমল। অন্য কোনো উপায় কিন্তু তাকে আপনি পাবেন না, কারণ হচ্ছে অন্য কোনো উপায় সেটা ধোঁকা, সেখানে আসলে কিছু নেই। একমাত্র পবিত্র কোরআনের আমলের মাধ্যমেই আপনার হচ্ছে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারেন। দেখা যায় আপনার এই পরিস্থিতির কারণেই মানুষ আপনাকে ব্যঙ্গ করছে, পরিবারে কেউ আপনার কথা বুঝছে না, অথবা বন্ধুবান্ধব হাসি ঠাট্টা করছে। আরও অনেক ধরনের পরিস্থিতি আপনার ফেস করতে হতে পারে, অনেক ধরনের পরিস্থিতি আপনার পড়তে হতে পারে। দেখবেন বিপদে পড়লে আসলে পাশে কেউই থাকে না, তখন কিন্তু মনে রাখবেন পবিত্র কোরআনের আমল এবং হচ্ছে আল্লাহ তাআলা এবং আপনার আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন এই সব কিছুই কিন্তু আপনার সাথে থাকবে। এগুলো আপনাকে কখনোই আপনার সাথে খারাপ কিছু করবে না। আপনাকে তাকে পাওয়ার জন্য একমাত্রই হচ্ছে পবিত্র কোরআনের আমল এবং আল্লাহ তাআলার কাছে উত্তম দোয়া এবং উত্তম আমলের মাধ্যমেই যদি চান, তাহলেই কেবল আপনি কামিয়াবি লাভ করবেন। এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। আশা করি হচ্ছে আমার সাথে এই বিষয়ে আপনারা প্রত্যেকেই একমত হবেন ইনশাআল্লাহ। যখনই আপনি আমলটি করবেন, তার দিলকে আল্লাহ নরম করে দিবেন, হৃদয়ের মধ্যে রহমত এবং ভালোবাসা ঢুকিয়ে দিবেন। যার জন্য আমল করবেন সে আপনার টানে পাগলের ন্যায় হয়ে যাবে, তার পুরো পরিবার বিয়েতে রাজি হয়ে যাবে। তাদের প্রতি যে ব্যক্তিরই মন, মস্তিষ্ক, কল্প এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহ তাআলা এমন রহমত ঢুকিয়ে দিবেন, তাদের কাছে মনে হবে তাদের মেয়ের জন্য অথবা তাদের ছেলের জন্য, অথবা ওই ব্যক্তি নিজেই মনে করবেন তার জন্য আপনি ছাড়া উত্তম কোন ব্যক্তি হতে পারে না। তার কাছে মনে হবে সবসময় যে আপনাকে বিয়ে করলে, আপনার সাথে থাকতে পারলে সারা জীবনের জন্য পেরে সে সারা জীবনে সুখে শান্তিতে বসবাস করবে। এর চাই তার উত্তম তার জীবনে কি হতে পারে না। এই সব কিছু আল্লাহ তাআলাই তার ভিতরে পয়দা করে দিবেন এবং সৃষ্টি করে দিবেন, তার দিলকে নরম করে দিবেন। শুধু আপনাকে পবিত্র কোরআনের আমলের মাধ্যমে তাকে চাইতে হবে। আমি আজকে যে আমলটি বর্ণনা করছি, এই আমলটি কিন্তু সাধারণ আমল না। এই আমলটি এর আগেও বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, সুইডেন, বেলজিয়াম, তুরস্ক, ইতালি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, দুবাই সহ বিশ্বের প্রায় 119টি দেশের ভাই বোনেরা এই আমল করে তাদের প্রিয় মানুষটিকে পেয়েছেন। আমি আপনাদেরকে একটি উদাহরণ বলি। একজন বোন যিনি আমেরিকাতে থাকেন, আমাদের বাঙালি একজন ভাই, ওই বোনও বাঙালি,
তারা আমেরিকান সিটিজেন। দেখা যায় ওই ছেলেকে তার সাথে প্রায় 5 বছরের সম্পর্ক ছিল, হঠাৎ করে ছেলেটা বিগড়ে যায়, অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যায়, সাফ সাফ বলে দেয় তাকে আর বিয়ে করবে না। মেয়েটা একেবারে জীবন দেওয়ার মতো অবস্থা, পাগলের ন্যায় হয়ে যায়। তিনি এদিক সেদিক করে প্রায় 18 জন শায়েকের কাছে দৌড়াদৌড়ি করে, শেষ পর্যন্ত ছেলেটিকে পায় না। সেটা আশাই ছেড়ে দেয়। তিনি বললেন যে আমি ইউটিউব থেকে আপনার ভিডিও দেখেছি, আপনার সাথে যোগাযোগ করেছে। তখন বললাম বোন, তাকে পাওয়ার জন্য একটি মাধ্যম রয়েছে, সব কিছু দেখলাম, তাদের নাম ঠিকানা। বললাম এই আমলটি কি আপনি সঠিক নিয়মে করবেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ তাকে আপনি ফিরে পাবেন। এবং আমল করার 8 ঘন্টার মাথায় ওই ভাই নিজে থেকে তাকে ফোন করেছে এবং বলেছে আমি এতদিন যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, নিজেই অনুতপ্ত হয়েছে এবং তাকে বিয়ে করতে চেয়েছে। এমনকি তারা 7 দিন পরে বিয়ে করে নেয়। আল্লাহ তাআলা তাদের একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান দিয়েছে আল্লাহ তাআলার অশেষ রহমতে। ওই ভাই প্রায়ই আমার সাথে যোগাযোগ করেন, এখনও কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করেন। আমি চেষ্টা করি তার কোনো প্রবলেম হলে সেটাকে সলভ করে দেওয়ার জন্য। এরকম অনেক অনেক রোজি রয়েছে যে আপনারা চিন্তাও করতে পারবেন না যে এই পবিত্র আমলের মধ্যে আল্লাহ তাআলা কী বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন। যদি একবারের জন্য এই আমলটিকে প্রয়োগ করতে পারেন তাহলে এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমি কি বলছি। যদি বুঝতে পারেন আর সেই নিয়মেই আমল করতে পারেন তাহলে এই নিয়মের আপনি আমল করার পরে যার জন্য আমল করছেন তাকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এমনভাবে পাবেন যে সারা জীবনের জন্য সে আপনার প্রতি এত আকৃষ্ট হবে, তার চোখে এই পৃথিবীতে বেঁচে থাকতে আর অন্য কাউকে চোখে ধরবে না। মনে রাখবেন এই আমল যার জন্য করবেন সে আপনার জন্য সারা জীবনের জন্য হয়ে যাবে, আল্লাহ তাআলা করে দেবেন। এই জীবনে বেঁচে থাকতে তার চোখে কাউকে ধরবে না, সে চাইলেও আর কাউকে বিয়ে করতে পারবে না এবং অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে পারবে না। তার মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আপনার প্রেম মহব্বত এমনভাবে জাগ্রত হবে, তার কল্প সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে, মস্তিষ্কে আপনার কথা চিন্তা হতে থাকবে, তার জিহ্বা আপনি সারা অন্য কারোর সাথে কথা বলে স্বাদ পাবে না, 2 চোখ পাগল হয়ে যাবে আপনাকে দেখার জন্য, তার 2 কানে আপনার কণ্ঠ ছাড়া অন্য কারো কথা বিরক্ত লাগবে। আপনি দেখবেন অনেক সময় আপনাদের প্রিয় মানুষটি কাছে যখন দূরে থাকে তাকে নিয়ে যখন চিন্তা করেন কেমন অনুভূতি হয়। এটা তো সাধারণভাবে হয়, আর এই আমল করার পরে 1000 গুণ অনুভূতি বেড়ে যাবে এবং সে পাগলের ন্যায় হয়ে যাবে আপনার জন্য। যারা হালাল পথে, ভালোবাসা কিন্তু পাপ নয়, কাউকে পাওয়াও কিন্তু চাওয়াও কিন্তু পাপ নয়, হালালভাবে যখন পাবেন ইমানদার তখন আল্লাহ তাআলা তাকে অবশ্যই দিবেন। সত্যিকারে যদি কাউকে বিয়ে করতে চান, সারা জীবনের জন্য পেতে চান, সে যেরকমই হোক না কেন, সে যত আপনার সাথে যাই করুক না কেন, আগে সম্পর্ক ছিল এখন নেই, অথবা হঠাৎ করে ভালো লেগেছে কাউকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, আপনি গরিব সে ধনী, দেখা যায় যে হালাতের অবস্থায় হোক না কেন অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, যা কিছু সেটা হোক, আপনি যাকে চান তার জন্য আপনি শুধু কি চান সেটা চিন্তা করবেন, অন্য কি হয়ে গেছে সেটা চিন্তা করার দরকার নেই। একবারের জন্য আমলছি আমি যেভাবে বলবো সেভাবে করে দেখবেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ 100% কামিয়াবি লাভ করবেন। এই ভিডিওর ভিতরে জানতে পারবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ শায়েকরা কিভাবে কারোর জন্য পছন্দের ব্যক্তিকে কিভাবে দুর্বল করে দিতেন। এখানে আমি আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের উল্লেখ করব, এমনকি এমন কথাগুলো উল্লেখ করব যেটা হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিফ ইবনে বারকিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ আল বনি, এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ শায়েকরা এই কথাগুলোকে ব্যবহার করতেন কাউকে দুর্বল করার জন্য, বিয়েতে রাজি করার জন্য, আকৃষ্ট করার জন্য। সেই কথাও এই ভিডিওর ভিতরে থাকবে ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে পরিপূর্ণভাবে আমি যা বলছি সেটা মেনে আমল করতে হবে। যদি করতে পারেন ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন। এই আমল করার জন্য আপনাকে অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে। যদি ঘরে আমল করেন, ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে ওযু করে পবিত্র জায়গায় বসে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে, মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এবং তালসানা খাদেমরা আল্লাহ তাআলার হুকুম আপনার পুরো কাজ করে দিবে, এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন। কোনো রকম সন্দেহ অবিশ্বাস করবেন না। এটি আমার কাছে এবং আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, যদি এভাবে আমল করতে পারেন, সন্দেহ করলে কিন্তু তালসানা খাদেমরা বুঝতে পারবে, অতএব আপনার আমল কিন্তু সঠিকভাবে হবে না। অতএব সন্দেহ ছাড়াই সঠিক নিয়মে আমলটি করে দেখেন, আল্লাহ তাআলার রহমতের সাথে সাথে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। ওই ব্যক্তি নিজে থেকে ক্ষমা চাইবে, আপনার পায়ে পর্যন্ত ধরবে। আমি এমন কিছুই এই ভিডিওর ভিতরে উল্লেখ করবো ইনশাআল্লাহ। আপনারা আমল করার শুরুতেই যে কাজটি করে নেবেন, আপনি এই আমলটিকে চেষ্টা করবেন বৃহস্পতিবার করার জন্য। বৃহস্পতিবার যদি আমল করেন তাহলে বৃহস্পতিবার পূর্ব দিকে, পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে আপনি বলবেন, বৃহস্পতিবার আকাশের মুআক্কিল ফেরেশতা হযরত সুফিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জমিনের মুআক্কিল ফেরেশতা হযরত সাইয়্যিদ শাহুদুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে প্রেমে পাগল পারা করে আকৃষ্ট করে বিয়েতে রাজি করার জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন আল্লাহ তাআলার হুকুমে।
এই কথাটি 3 বার বলেই আপনি আমল শুরু করবেন। আপনারা জানেন প্রতিদিন আল্লাহ তাআলা আকাশে এবং জমিনে কিছু বিশেষ ফেরেশতা নিযুক্ত করেছেন। একটু আগে যাদের নাম বললেন এরা হচ্ছে বৃহস্পতিবার আকাশের মুআক্কাল ফেরেশতা এবং জমিনের মুআক্কাল ফেরেশতা। এদের এই কথা বলেই আপনি আমল শুরু করবেন। তবে শুরুতেই সারফুল উম্মাহ এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আপনারা নিজের আমল করেন এবং অনেক সময় শায়েকদের কাছ থেকে আমল তদবির নেন, কিন্তু ফলাফল 0 হয়। এর কারণ হচ্ছে সারফুল উম্মাহ তাহসিন শায়েকদের জানা নেই, অথবা আপনাদের হচ্ছে জানা নেই। দয়া করে আমলের শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। আর আপনারা এই আমলটি বৃহস্পতিবারে করবেন ঠিকই, তবে বৃহস্পতিবারে কিছু উত্তম সময় রয়েছে, যেগুলো করলে যে সময়গুলো উত্তম সময়, সেই সময় আমল করলে কিন্তু তার পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। সে সম্পর্কে জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আপনারা এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন। এবং ইউটিউবে আমার 2টি চ্যানেল রয়েছে, 2টি চ্যানেলের ভিতরে প্রায় 3000 আমল পাবেন। আপনারা প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। যে যে বিষয়ে সমস্যা রয়েছেন সেই বিষয়ে আমল করে দেখবেন, সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমল করার ক্ষেত্রে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, আমি হুবহু যেভাবে লিখেছি আপনারা সেভাবে লিখবেন। সেভাবে লেখার পরে এই যে মাঝখানে যে জায়গাটা রয়েছে, এইখানে আপনাদেরকে হচ্ছে তাওকিল লিখতে হবে। যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন, এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার পছন্দের ব্যক্তি অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক এবং তার পরিবারকে বিয়েতে রাজি করার জন্য, আকৃষ্ট করার জন্য, দেওয়ানা করার জন্য, পাগলপাড়া করার জন্য, বাধ্যবশ করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু। এই জায়গার মধ্যে লিখতে হবে, এই গুল জায়গা, এই 4 কোণের মাঝখানে যে জায়গাটা রয়েছে এখানে লিখতে হবে তাওয়াক্কালু কুদ্দামা হাজাত তাওসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হাওয়াকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান মিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলা জালু আলা জালু সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। তারপর আপনি বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম নিচে লিখছি আমি, আপনার মাঝখানে লিখবেন ফিকুম ওয়া আলাইকুম। আপনাদের হচ্ছে যখন এভাবে লেখা শেষ হয়ে যাবে তালসামটিকে সামনেই রাখবেন। তালসামটি সামনে রেখে আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে চলে যেতে হবে। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি, আপনারা কিভাবে কি করবেন সবই বলে দেবেন ইনশাআল্লাহ। তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন। আপনারা শুরুতেই চলে যান পবিত্র কোরআনে। আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। যখন ওয়ালাহুম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনি বলবেন, এভাবেই পুরো অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে যাতে করে এক্ষুনি সে বিয়েতে রাজি হয়। আর যদি মনে করেন এই কথাগুলোকে আপনি আরবিতে বলবেন তাহলে বলবেন কাদা আলিকে হরাকু কালবা আফারজা লুব্বা শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন লিআজলি নিকাই ওয়াল ফিরাশি আলুহা আলা জারু জারু সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আবার সূরাটি পাঠ করা শুরু করবেন, ওয়াসসামাইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত আসবেন। দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, এসে আপনি হচ্ছে তাওকিল এভাবে মুখে বলবেন। এই নিয়মে এই পবিত্র সূরাটিকে ওয়াসসামাইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত এবং তাওকিল এগুলোকে 45 বার পাঠ করবেন তালসাম আপনার সামনে রেখে। এরপর পৃথিবীর যে শ্রেষ্ঠ কথা, যে কথার দ্বারা হযরতে আসিফ ইবনে বারখি রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে জিনদেরকে নির্দেশ দিয়েছিলেন এবং রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে চলে এসেছিল, সেই বিশেষ কথা আপনাদেরকে হচ্ছে পাঠ করতে হবে। যদি মনে করেন নিজেরা পাঠ করতে পারবেন না, আমার মুখ থেকে শুনবেন, আমি আপনাদেরকে হচ্ছে পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন কারিরিন তাতলিহিন তোরানিন মাজ্জারিন বাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহাউলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালাতিন কাবারাতিন গাহা কাইদাহুলা শামখাহিরিন বিকাতাওনাইহিন বাসারিসিন তোনাসিন শামখাবারকুন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াগাতাশি বিলাত শাকশাক বিলিন আমবিলিন জালদামিন মাহাজামা হালমাজিন ওয়ারদামিন মাআকাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা খাসতা সামাহুম ওয়া বাসারুম সুবহান লাইসা শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। আপনারা এই আজিমা বরহাতিয়াকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরা পাঠ করেন, হয় 7 বার
অথবা 21 বার অথবা 41 বার, আপনার মন যে সংখ্যায় বলবে। কারণ এই আমলটি করে যারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন, অনেকের ক্ষেত্রে 7 বারে কাজ হয়েছে, অনেকের ক্ষেত্রে 21 বার, অনেকের ক্ষেত্রে 41 বার লেগেছে। অতএব আপনার মন যে সংখ্যায় বলবে সেই সংখ্যায় আপনি তালসাম সামনে রেখে এটিকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। এরপরে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যখন এই জাহাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। তবে যখন কথা বলবেন এই জাহাজত নেওয়ার জন্য, আপনি কোন স্তরে মানুষ আমি সেটা বুঝতে পারবো। আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, এই যে তালসামটি যেভাবে বললাম, সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে তালসামটিকে আপনি চেষ্টা করবেন সামান্য আতর মাখার জন্য, এবং মনে মনে তার কথা চিন্তা করে আতর মাখবেন। এরপরে তালসামটি ভাঁজ করে ছোট করে ফেলবেন। যদি মনে করেন যে আপনি মাদুরিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করতে পারবেন, করবেন। যদি সম্ভব না হয় উঁচু গাছে ঝুলিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় তার বাড়ির আশেপাশে কোনো গাছে দিবেন। তাও যদি সম্ভব না হয় আপনার বাড়ির কোনো আশেপাশে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তি যার সাথে সম্পর্কে থাক না কেন, যেখানে খুশি সেখানে থাকো না কেন, পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকো, ওই ব্যক্তি আপনাকে 24 ঘন্টার মধ্যে বিয়ে করতে রাজি হবে ইনশাআল্লাহ। নিজেই প্রমাণ পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।